এই এলাকায় ট্রাক স্ট্যান্ডের একটা বড় সমস্যা আছে। সেখানে এখন অবস্থা এরকম দাঁড়াইছে, কারণ আমরা তো এই নির্বাচন কেন্দ্রিক বহুবার শিল্পাঞ্চলে আমি মানে গেছি। এই কয়েকদিন আগে গেছিলাম। ওখানে ট্রাকের তো জায়গা হয়ই না, যার ফলে ট্রাকের বিশেষ করে বড় বড় কাভার্ড ভ্যান আপনি দেখবেন যে এই চ্যানেল আইয়ের যে পাশের রোডটা, এরকম বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে সারি সারি সব ট্রাক কাভার্ড ভ্যান বসে দাঁড়ায় আছে। তো সরকারের উচিত এখানে একটা বিকল্প বড় ধরনের একটা জায়গা বের করা এবং সেখানে একটা আধুনিক ট্রাক স্ট্যান্ড করা। এবং এখানে আমাদের ট্রাক স্ট্যান্ডে ট্রাকের ড্রাইভাররা থাকেন, হেল্পাররা থাকেন, এই দিকটা আমরা কেউ দেখি না। কারণ একটা গাড়ি নিয়ে যখন ট্রাকের ড্রাইভার আসে, তখন কিন্তু সে ২-৩টা জিনিস চায় আর কি। এটা আমি অভিজ্ঞতা থেকে জানি আর কি। সে একটা চায়, সে গোসল করতে চায়। এটা একটা অবভিয়াসলি আমি দেখছি তারা গোসল করতে চায়। দ্বিতীয় যেটা চায়, গোসল করে বাথরুম একসাথেই আর কি, ওয়াশরুম। তারপরে হলো তারা চায় একটু এক মুঠো খাইতে আর কি, একটু বিশ্রামের জায়গা। সেখানে নাই। কারণ বাজারেও কিন্তু একই সমস্যা। রাতভর ব্যবসা চলে, অনেক কথা আছে, এগুলো আমার অনেক জানতে হবে। এটা মানে যেটাকে বলা হয় টাইম অনেক দরকার আর কি। সেখানে মানে ট্রাক দাঁড়া হয়ে থাকে রাত্রে। আমি একবার ১:৩০-২টার সময় কারণ ঢুকছিলাম, যেদিন ৮ তারিখে হবে আমাদের যেদিন জনসভা ছিল, তার আগের দিন দেখছি যে পুরা কারণ বাজারটা মানে জাম প্যাক হয়ে যায় এবং বিক্রিটা ট্রাকের উপরতেই হয় আর কি। তো এখানে আমাদের ভিতরে কতগুলো পার্মানেন্ট মার্কেট আছে, বাইরে আমাদের ফুটপাতের মার্কেট আছে, ট্রাকের মার্কেট আছে। এই সব মার্কেটের লোকদের অবস্থানগুলো দেখতে হবে, সলিউশন কী করে বাইর করা যায়। ওখানেও ঠিকই বাথরুম এবং ওয়াশরুম বলতে খুব জঘন্য অবস্থা আর কি। তো একটা আধুনিক কারণ বাজার, সেটা কিন্তু পরিচ্ছন্ন না, নোংরা। এবং সেখানে আপনার এই জলাবদ্ধতা আছে। আজকেও ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায়ীরা নিজেরা বলেন যে কেউ যদি ওখানে তো কিচেন মার্কেটে সব অনেক মার্কেট আছে, বৈদ্যুতিক সরঞ্জাম থেকে আরম্ভ করে অনেক কিছু ওখানে বিক্রি হয়। অনেক লোকেরাই কারণ বাজারে একটা বদনাম আছে, আবার ঠিক সুনামও আছে, কারণ বাজারে কম দামে জিনিস পাওয়া যায়। তো সেখানে অনেকে যায়। তো সে গেলে যে তারা একটা গাড়ি রাখবে কোথাও, এর জায়গাটা নেই। ব্যবসায়ীরা নিজেদের গাড়ি রাখতে পারতেছে না, বহুমাত্রিক সমস্যা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ট্রাক বাস টার্মিনালের কথা আমি যেটা মানে প্রথম বলতে চাই, বললাম একটু আগে, সে আসলে আমাদেরকে, আপনি যখন একটা পাবলিক কিছু করবেন, ইটস নট প্রাইভেট, পাবলিক, তো সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে 50 ইয়ার্স 100 ইয়ার্সের চিন্তা করতে হবে যে আগামী 100 বছরে বাসের আনাগোনা কতটুকু হতে পারে, ডেন্সিটি কতটুকু বাড়তে পারবে। এবং সেটা যদি আমরা না করি, তো এখন যেটা হয়েছে মহাখালী বাস স্ট্যান্ডেই হবে। আমাকে স্থানীয় লোকেরা বলছে যে বাড়ি এই বাস বেরোয় রাস্তা বেরোয় মানে থাকে আর কি, যার ফলে তারা এখন থেকে, আমি নিজেও গেছি, যাতায়াত করা যায় না। এখন তো সরকার মানে আগায় আসতে হবে, তারা বিকল্প রাস্তা জায়গা দিতে হবে এবং আধুনিক করা দরকার। এইভাবে আসলে মানে এই এই যুগে আধুনিক করা মানে এমন না যে আপনি বিরাট কিছু অনেক কিছু করতে হবে, নট নেসেসারি। আপনি যাত্রী ট্রাক বাস মানে টিকিট কাটা, যাত্রীদের টয়লেট ফ্যাসিলিটি থাকা, বিশ্রামের ব্যবস্থা করা, আমাদের ড্রাইভারদের হেল্পারদের তাদের, আমি আগেই বলেছি, তাদের ওয়াশরুম বাথরুম গোসল করা দরকার। তো এরপরে চাঁদাবাজি যে কথা বললেন, এখন সড়ক মন্ত্রী নিজেই বলতেছেন এটা চাঁদা না। তো এখন আমরা কি করবো, আমরা কি করতে পারি? লোকেরা তো অসহায় হয়ে যাবে, অসহায় যাবে না? তাহলে তো তাদেরই উচিত এটা দেখা আর কি। সেম উইথ ট্রাকের ওখানে আপনার বিকল্প করতে হবে, জোর করে মানে এখানে বের করে দেওয়ার কোনো সুযোগ নাই। এবং আমি বলছি যে এখানে ঠিক ট্রাকটা এক জায়গায় নাই এখন। এবং কিছুদিন পরে কী হবে জানেন, 1-2 বছর পর আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, কোনো গাড়িও চলতে পারবে না, সমস্ত জায়গা ট্রাক ট্রাক ট্রাক। সো দিস ইজ দি রেসপন্সিবিলিটি অফ কনসার্ন ডিপার্টমেন্ট। দে শুড ফাইন্ড আউট এ প্লেস ভেরি সুইটেবল অ্যান্ড দেয়ার শুড বি এ প্ল্যান ফর অ্যাটলিস্ট 50 ইয়ার্স। আগামী 50 বছর একটা প্ল্যান করেন আপনি ট্রাকের জন্য, বাসের জন্য, তাহলে না আপনার পরিকল্পনা টেকসই হবে। তাহলে আপনি প্রতিদিন একটা ট্রাক স্ট্যান্ড বানাবেন, প্রতিদিন একটা বাস স্ট্যান্ড বানাবেন, তো এইটা তো আসলে হয় না আর কি। বা কোনো সিস্টেম ডেভেলপ করেন, এরকম ডেভেলপ করলে তো হবে আর কি।
আর আমি সংসদ সদস্য হিসাবে তো আমি চাইবই যে আমার এলাকাটা ঠিক হোক। কাজেই আমরা সংসদের ভিতরে বাইরে আমরা কিন্তু একটা কমন কথা বলেছি, যেটা ইসলামের নিয়মই তাই আছে, যেন সৎ ভালো কাজে সহযোগিতা করব। আমরা অযথা মানে সমালোচনা করব না। আর যদি জনস্বার্থের বিরুদ্ধে কাজ হয়ে যায়, কাজ করা হয়, তো সংসারের ভিতরে বলবো, বাইরে বলবো আমরা।